এদিকে সালমান শাহর বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। এবার সালমান শাহর স্ত্রী সামিরা হককে রাস্তায় ফেলে গণধুলাই করল জনগণ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা খানকে একা পেয়ে রাস্তার মাঝে গণধুলাই দিয়েছে মহিলারা। সালমান শাহর হত্যার বিচারের দাবিতে এবার রাজপথ উত্তাল করে ফেলেছে তার ভক্তবৃন্দরা। রীতিমতো সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। ইতিমধ্যে সামিরা হককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 29 বছর কেন হবে? একজন বাবা, একজন মা, একটি ফ্যামিলি হারিয়েছে তার একটি সন্তান। অপরাধ করে নাই, বিনা অপরাধে তার সন্তান হারিয়েছে। আর এর পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আদালতে মামলা মোকদ্দমায় গিয়ে এটা আমাদের উকিল আর জজ রেজিস্ট্রার আর ম্যাজিস্ট্রেট সারহল আপনার সামিরাকে ধরা দ্রুত সকল আসামি যারা আছে, যারা বাংলাদেশে আছে অবস্থানরত, এখন তাদেরকে যেন গ্রেফতার করা হয়। সুপ্রিয় দর্শক, ফাফ বাদ কেউ ছাড়ে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 30 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। এবং এই হত্যার সরাসরি একটি রায় ঘোষণা হবে। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্যক্তিবর্গ, বিশেষ করে আসামি যারা আছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি দিচ্ছেন। ডনকে কিন্তু 9 আগস্ট যখন গ্রেপ্তার করা হয়, আমরা ভক্তবৃন্দ বেশ কয়েকজন সরাসরি কোর্টে চলে গিয়েছিলাম। তার চেহারা কিন্তু খুব হাস্যোজ্জ্বল ছিল যখন সে গ্রেপ্তার করে তাকে যখন এজলাসে দাঁড় করানো হয়। তো এইটা কিন্তু মানে তার একটা চেহারার অভিব্যক্তি দেখে বোঝা যায় সে কতটা ধরেন অহংকার ছিল। কিন্তু তার পরক্ষণে তার হয়তো একটা ধারণা ছিল, যেহেতু 20 অক্টোবর এই মামলাটি দায়ের করা হয় রমনা থানায়, তারপরেও কিন্তু সে বিভিন্ন সময় মিডিয়াতে বিভিন্ন আপনার চলচ্চিত্রের শুটিংয়ে অংশগ্রহণ করেছে, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, তিনি কিন্তু আপনার এই জাতীয় নির্বাচনে আপনার সরকারি দলের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনী প্রচারণা করেছেন। তো এগুলি কিসের সাহসের ডন এগুলি করে থাকে? তা আমরা শুধু ডনের এখন যেহেতু গ্রেপ্তার হয়েছে, এই উপলক্ষে সবাই একসাথে বলবো আলহামদুলিল্লাহ। তো শুধু ডনকে না, ডন তো 4 নম্বর আসামি। তো 1 নম্বর আসামি যে সামিরা, সালমান শাহর সাবেক ওয়াইফ, আমি বলি সাবেক ওয়াইফ। তো সামিরা কিন্তু 20 অক্টোবর যেদিন এই মামলা অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তর করা হয়, সেদিন রাত্রে পর্যন্ত কিন্তু সামিরার ফেসবুক আইডি সেটি কিন্তু অ্যাক্টিভ ছিল। মামলা হয়ে যাওয়ার পর থেকে কিন্তু আর সামিরাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের একটি মিডিয়া ভাই, তারা কিন্তু গিয়েছিলেন সামিরার যে বাসা বাড়িধারার, সেখানে খুঁজতে, তারা কিন্তু পায়নি, তারা পালিয়ে গিয়েছেন। তো গত 2 দিন যাবত একটি নিউজ ঘোরাফেরা করছে, ইত্তেফাকে বিশেষ করে এসেছে যে আপনার সামিরা কি ভারতে পালিয়ে গেল কিনা। আমরা কিন্তু ভারত বাংলাদেশ এগুলি ভাই বুঝি না। আমরা চাই 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, 3 নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করা হবে। আজকে আমাদের একটাই দাবি থাকবে যে ডন যেন কোনোভাবেই জামিন নিতে না পারে, এবং আইনের কাছে আমাদের একটি চাওয়া থাকবে, তাকে রিমান্ডে নেওয়া হোক। তাকে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে সঠিক তথ্যটা বের করা হোক যে কিভাবে আমাদের প্রিয় নায়ক সালমান শাহকে হত্যা করেছে, তারা কিভাবে পেরেছে এমন একজন মানুষকে হত্যা করতে। আমরা সেই দাবিতে আজকে একত্রিত হয়েছি। এবং সামিরার উদ্দেশ্যে বলবো যে সামিরা, তুমি এখন কোথায়? তুমি তো পালিয়ে আসো। যদি বুকে সাহস থাকে এখনের সামনে আসো, সকল সালমান শাহ প্রেমীদের সামনে আসো, সাংবাদিক ভাইদের সামনে আসো, দেখি তোমার কত দূর বুকের পাটা আছে। তুমি যদি সত্যি সালমান শাহকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করবে কেন? এটাই কি তোমার ভালোবাসার নজির? আমরা দেখতে চাই, যদি তোমার সাহস হয়, আমরা রাজপথে আসি, আমাদের সামনে আসো। আমরা এখানে আজকে এসেছি, আমরা একদম ক্লিয়ার কাট কেন এসেছি সবাই জানেন। আমরা এসেছি যে প্রথম ডনের যেন জামিন না পায়, আর দ্বিতীয়ত সামিরাকে যেন মানে যত জরুরি সম্ভব
গ্রেপ্তার করে। এখন বক্তব্য হচ্ছে যে আমাদের প্রশাসনের কাছে তারা যেহেতু আমাদের এত দূর এনেছে, হ্যাঁ আমাদের কেস নিয়েছে প্লাস ডনকে অ্যারেস্ট করেছে, এটা যেভাবেই হোক এটা অবশ্যই সরকারের কৃতিত্ব। কিন্তু আমার বক্তব্য আমাদের প্রধান আসামি সামিরা কেন বাইরে? আমাদের প্রধান আসামি সামিরা কেন বাইরে? আর সামিরার চেয়ে বড় কথা যে বাড়িতে ডলি ছিল, মনোয়ারা ডলি, কাজের লোক ডলি, এদেরকে কেন ধরবে না? আমি কান টানলে মাথা আসে, আমি ডলিকে ধরবো, আমি সামিরাকে ধরবো, আমি লুসিকে ধরবো, তারপর আমি ডনের কাছে যাবো, আদার্স কারোর কাছে যাবো, তাই না? কিন্তু আমাদের প্রধান আসামিকে বাইরে রেখে প্রশাসন কেন কি চিন্তা করছে? তারা আসলে আমাদের এই লক্ষ কোটি জনগণ বাংলাদেশের সবাই সালমান শাহকে ভালোবাসে, তারা সবাই চায় যে কেন, মানে এই প্রশ্নের উত্তর সবাই চায়। যারা শত্রু, যারা চায় না, তারাও এখন মুখে বলতে পারবে না জানি চাই না। যে আসামি আশরাফুল হক ডন, ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওনাকে যেন জামিন মঞ্জুর না করা হয় এবং ওনাকে যেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এজাহারভুক্ত যে আসামিগুলো আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন খুব দ্রুত তাদেরকে খুঁজে বের করে আইনের মুখোমুখি করে গ্রেফতার করে এবং তাদেরকে যেন আগাম জামিন না দেওয়া হয়। এটা প্রশাসনের ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ। এবং সালমান শাহর ছোট ভাই শাহরান ভাই আমি একটা ফেসবুক লাইভে ছিলাম, ডন যেদিন গ্রেফতার হয় সে ফেসবুক লাইভে যখন চলাকালীন 30 মিনিট চলে যায়, ঠিক ওই মুহূর্তে শাকিল কিবরিয়া নামে এক ভদ্রলোক এইভাবে মেসেজটা আমাকে করছিলেন, মামুন তুমি নীরা চৌধুরীকে বলে দাও সালমান শাহ হত্যা মামলাটি নিয়ে যেন বাড়াবাড়ি না করেন। আইন তো আর কাউকে ব্যক্তির পক্ষ দেখে চলে না, আইন সবার জন্য সমান। তাই তিনি অতিরিক্ত কনফিডেন্সের কারণে দেশ তো করার মতো একটা দুঃসাহস দেখিয়েছিলেন। তো আল্লাহ পাকের অশেষ রহমতে তিনি ধরা পড়ে গেছেন। তো এটা আসলে আমাদের সালমান ভক্তদের জন্য অনেক খুশির সংবাদ যে দীর্ঘ 30 বছর পরে হলেও আমরা একটু আনন্দ দেখতে পাচ্ছি। কিন্তু এর মাঝে তিনি ক্ষান্ত হননি। তাকে যেখানে রিমান্ড মঞ্জুর করার কথা, সেখানে আমরা দেখেছি 9 আগস্টের পর মাত্র 2 দিন পরে ওনার পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং ওনার জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু আদালত ওনার জামিন নামঞ্জুর করেছে। তো সেই জন্য আমরা আদালতকে অশেষ ধন্যবাদ জানাই। তো যেভাবে আসলে আমাদের সালমান ভক্তদের সংগ্রাম চলতে থাকবে। একজন 75 বছর বয়সী একজন মহিলা, একজন মহিষী নারী, উনি আজ 30 বছর ধরে নিজের ছেলের হত্যার জন্য বিচার চেয়ে যাচ্ছেন। এখন আমরা প্রশাসনের কোনো গণিমসি আমরা চাচ্ছি না, আমরা ডিরেক্ট ডনের ফাঁসি চাচ্ছি। তখনই কবুল হয় যখন আল্লাহর কাছ থেকে আল্লাহ চায় বান্দা উমরা হজটা করুন। আল্লাহ চায় না ডনের মতো একটা কলঙ্কিত মানুষ মক্কা মদিনায় বানাবে। ডনকে কারাগারেই বানায়, মক্কা মদিনায় বানায় না। ডন আসলে তো উমরা করতে যায় না, ডন গেছিল গেম নিয়ে ইউরোপ পালাতে। ইউরোপ গিয়ে বলতো আমি অ্যাসাইলাম দেন, আমি রাষ্ট্রপরিপন্থী। ডন তুই তো রাষ্ট্রপরিপন্থী, কারণ তুই কিছুদিন মাফিয়া দলে ছিলি, আওয়ামী লীগ করতো। যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন ডন বগুড়ায় গিয়ে বিএনপি নিয়ে ঘুরে বেড়াতো, যাতে করে ওর মামলাটা হালকা করা যায়। ডন হলো সুবিধাবাদী, যেখানে হাওয়া বসে সেখানেই সুবিধার